প্রতিবাদী কলমের খবরের জেরে অবশেষে ময়দানে নামলেন প্রাক্তন বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। কিছুক্ষণ আগে একেবারে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে সহযোগিতা করা যায়, সহায়তার হাত বাড়ানো যায়, মানবিক দৃষ্টিভঙ্গিতে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সেই উদাহরণ রাখলেন বলা যেতে পারে রাজ্যের কমিউনিস্ট আন্দোলনের এই নেতা। তিনি দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন। দীর্ঘদিন ধরে বলা যেতে পারে এ রাজ্যের ইতিহাসে তিনি এই সময় পর্যন্ত সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী এখন বিরোধী শিবিরে আছেন। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার একাধিকবার নানা কারণে হয়তো নানা বিষয়ে হয়তো মতামত দিয়েছেন। কখনো কখনো মতামত দিতে গিয়ে আবার তিনি তার মতন করে কয়েকটি বিষয় উত্থাপন করেছেন। মাত্র কয়েকদিন আগে কেরলের প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর সিপিআইএম রাজ্য কমিটি আর্থিকভাবে সহায়তা করেছে কেরল সরকারকে, এবং তার পাশাপাশি কেরল সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সিপিআইএম রাজ্য কমিটির তরফে অর্থরাশি পাঠানো হয়। তার সঙ্গে পার্টির তরফে একেবারে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার সহ অন্যান্যরা বিভিন্ন জায়গায় গিয়ে সরাসরি মানুষের কাছে আপিল করে কেরলে দুর্গত মানুষদের সাহায্যার্থে তারা অর্থ সংগ্রহ করেছেন, ত্রাণ সংগ্রহ করেছেন। সেই ত্রাণের অর্থরাশি সিপিআইএম কেরল পার্টির কাছে পাঠানো হয়েছিল। সেই বক্তব্য সিপিআইএম এর বিভিন্ন স্তরে নেতৃত্ব রেখেছেন। সেদিক থেকে সেই কর্মসূচিতে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার সরাসরি সেখানে ময়দানে নেমেছেন। বিভিন্ন জায়গায় গিয়ে তিনি হাত পেতেছেন বলা যেতে পারে কেরলের দুর্গত মানুষদের সাহায্যার্থে। এখন প্রশ্ন উঠল, প্রশ্ন শুধু বিভিন্ন মহল থেকে উত্থাপন করেছে এ নয়, একেবারে সামগ্রিক একটি ছবিতে সামগ্রিক যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে, সেখান থেকেই প্রশ্ন উত্থাপন করা হলো যে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য এই ত্রিপুরায় বন্যায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তখন তিনি কোথায়, তিনি কেন মাঠে নামলেন না? প্রতিবাদী কলম রাজ্যের একমাত্র বহুল প্রচারিত প্রতিবাদী কলম সে সংবাদ প্রকাশের পর আজ তিনি ময়দানে নামলেনই। শুধু তা নয়, একেবারে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, মানুষের কথা শোনার চেষ্টা করেছেন। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার এদিন শ্রীলঙ্কা বস্তি এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, এবং সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে পরিস্থিতি দেখুন আপনারা সরাসরি, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিভাবে জীবাণুনাশক পরিবেশ তৈরি করা যায় তার ব্যবস্থা সিপিআইএম এর কর্মীরা করছেন। সেই কর্মীদের পাশে থেকে বলা যেতে পারে অভিভাবকের ভূমিকায় সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকারকে যেমন দেখা গেছে, এবং তিনি বলা যেতে পারে তিনি তার সহযোদ্ধা মানিক দেকে সঙ্গে নিয়ে অন্যান্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে সেখানে শ্রীলঙ্কা বস্তি সহ বিভিন্ন জায়গায় গেছেন, এবং নিশ্চয়ই আশা করা যায় তিনি আরো অন্যান্য জায়গায় যাবেন, এবং এই সময়ের মধ্যে বলা যেতে পারে দুর্গত মানুষদের পাশে থাকার দৃষ্টান্ত তিনি রেখেছেন। প্রতিবাদী কলম সংবাদ প্রকাশের পর তিনি যখন সেখানে গেছেন, নিশ্চয়ই তিনি প্রতিবাদী কলম পরে গেছেন, প্রতিবাদী কলমের সংবাদ পরে তিনি গেছেন নিশ্চয়ই, এবং এই সংবাদ যদি তিনি আজ থেকে দুদিন আগে নামতেন ময়দানে, দুর্গত মানুষদের সাথে যেভাবে কেরলে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে যেভাবে ময়দানে নেমেছেন মানিক সরকার, ঠিক ত্রিপুরায় দুর্গত মানুষদের সমস্যার কথা জেনে তিনি যদি সঙ্গে সঙ্গে নামতেন তাহলে হয়তো প্রতিবাদী কলম সেই সংবাদ প্রকাশ করতো না, প্রকাশ করার কোনো সুযোগ ছিল না। এবং আপনারা অনেকেই জানেন এই লাইভ অনুষ্ঠান থেকে আমি আরো একবার রাজ্যের অগণিত মানুষদের পাঠকদের কাছে একটু স্মরণ করে দিতে চাই, মানিক সরকার একটা সময় প্রতিবাদী কলমকে নিয়ে কটূক্তি করেছিলেন। কি কটূক্তি করেছিলেন? তিনি প্রতাপগড় একটি এলাকায় গিয়ে বলেছেন এই পত্রিকা পড়ে নাকি কেউ। তিনি তার মতন করে ক্ষোভের কথাও তিনি হয়তো সেদিন প্রকাশ করতে চেয়েছেন বা প্রকাশ করেছেন। পত্রিকাকে বিকৃতভাবে তিনি ব্যাখ্যা করেছেন। রাজ্যের মানুষের পাশে থাকার অঙ্গীকারে প্রতিবাদী কলম বিভিন্ন সময় যে দৃষ্টান্ত উদাহরণ রেখেছে, হয়তো কেউ কেউ বলতে পারেন সরকারের ঘুম উবে গেছে, কেউ কেউ বলতে পারেন বিভিন্ন পদাধিকারী যারা আছেন তাদের জন্য যে কাজগুলো করার কথা একটু হুঁশ করিয়ে দিয়েছে প্রতিবাদী কলম, হয়তো দুর্নীতিগ্রস্ত, হয়তো কেউ সরকারের টাকা লুটে পুটে যারা খেয়েছেন বা খাচ্ছেন, বলতে পারেন যারা বেপতু, কিংবা বলা যেতে পারে সরকারকে বেপথে চালিত করেছেন, সেই ধরনের কোনো পরিস্থিতি
সংবাদ প্রতিবাদী কলম কিল্ড করেছে সংবাদের ভাষায়, কিংবা বলা যেতে পারে পাশ কেটে গেছে, এমন দৃষ্টান্ত খুব কম। হয়তো কোনো কারণে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে দুর্বলতা থাকতে পারে, কিন্তু কারোর কাছে নতজানু নয় প্রতিবাদী কলম। অবশ্যই সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং নয়, কোনো দলকে সেখানে ভারী করা, উচ্চ আসনে বসিয়ে দেওয়া, কাকে ছোট করা, এমন বিষয় নেই। মানিক সরকারকে কোনো রকমে খাটো করার কোনো দৃষ্টান্ত, কোনো উদাহরণ প্রতিবাদী কলম কখনোই রাখেনি। প্রতিবাদী কলম কখনোই মানিক সরকারকে একটু অন্যভাবে ব্যাখ্যা করারও কোনোদিন চেষ্টা করেনি। মানিক সরকার যে আসনে আছেন সেই আসন থেকে প্রতিবাদী কলম তাকে যথেষ্ট সম্মান দিয়ে যে সংবাদ করা দরকার সে সংবাদ বরাবরই করেছেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন যেসব সংবাদ মুখ্যমন্ত্রীর দপ্তর কিংবা তার সরকারের অধীনস্থ দপ্তরগুলো দিয়েছে, সেদিক থেকে সংবাদ হয়েছে। যেখানে মনে হয়েছে যে মানিক সরকারকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করে মানিক সরকার যে করণীয় কাজগুলো করেন না বলে একটু সংবাদ প্রকাশ করে এই রাজ্যের মানুষকে সজাগ করা দায়িত্ব প্রতিবাদী কলম পালন করেছে। সেদিক থেকে মানিক সরকারের যদি আলাদাভাবে কোনো কিছু থাকে সেটা হয়তো ওনার ব্যক্তিগত বিষয় থাকতে পারে, কিন্তু তিনি সরাসরি মানুষের পাশে থেকে মানুষের কাছে গিয়ে প্রতিবাদী কলম সম্পর্কে যে কটূক্তি করেছিলেন তাই রাজ্যের পাঠকরা অবশ্যই ভুলেননি এ রাজ্যের মানুষ। সে না হোক অন্য বিষয়, আজ প্রতিবাদী কলম যে সংবাদ প্রকাশ করেছে যে কোটা হাতে মানিক সরকাররা কোথায়, সেই প্রশ্ন যখন উত্থাপন করেছে, সেই প্রশ্ন প্রতিবাদী কলমের নয়, সেই প্রশ্ন সার্বিকভাবে উঠে এসেছে। সার্বিকভাবে সেই প্রশ্নগুলোই উঠে এসেছে এই রাজ্য থেকে, এই রাজ্যের দুর্গত মানুষদের পাশে যখন মানিক সরকারকে দেখা যায়নি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আর যখন মানিক সরকার সেখানে গেলেন, শ্রীলঙ্কা বস্তি শুধু কেন, নিশ্চয়ই তিনি অন্য সর্বত্রই যাবেন। তার রাজনৈতিক গড় বলা যেতে পারে, দীর্ঘদিনের তিনি মুখ্যমন্ত্রী, এই রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি সময় তিনি মুখ্যমন্ত্রী, যে বিধানসভাকে কেন্দ্র করে তার সংসদীয় রাজনীতিতে তিনি নজির সৃষ্টি করতে পেরেছেন, সে ধনপুরও যাবেন বলে আমরা আশাবাদী। তিনি সর্বত্রই যাবেন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা, সিপিআইএম পলিট ব্যুরো সদস্য। তার গোটা দেশের যে কোনো বন্যা কবলিত পরিস্থিতিতে তিনি ঝাঁপিয়ে পড়বেন, ময়দানে নামবেন। সেই দৃশ্য, আজকের যে দৃশ্য শ্রীলঙ্কা বস্তি থেকে দেখা গেল, হয়তো তিনি অন্য জায়গায় যাবেন, সেদিক থেকে যে দৃশ্য আজ দেখা গেল এই দৃশ্য আগামী দিনেও দেখা যাবে। সংবাদ প্রকাশের পর নয়, সংবাদ প্রকাশের আগেই মানিক সরকার ময়দানে নামবেন, তারপর সংবাদ হবে। নিশ্চয়ই মানিক সরকার সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন বলে আমরা আশাবাদী। নিশ্চয়ই এই স্টুডিও থেকে মানিক সরকারকে বাড়তি কিছু বলার জন্য এই কথাগুলো বলা না, শুধু কথাগুলো বলা এই কারণে যে মানিক সরকারের আমলে প্রতিবাদী কলম বন্ধ হয়েছিল, যে মানিক সরকার প্রতিবাদী কলমকে নিয়ে কটূক্তি করেছিলেন, যে মানিক সরকার প্রতিবাদী কলমকে নানাভাবে, মানিক সরকারের শাসন আমলে প্রতিবাদী কলম বিজ্ঞাপন পাওয়া থেকে শুরু করে নানা দিক থেকে যখন আঘাতের পর আঘাত সহ্য করতে পেরেছে, এই কয়েকটি কথা প্রতিবাদী কলম পরিবারের তরফে যদি না বলা হয় বোধ হয় বড় অন্যায় হবে। আমরা একবার শুনি মানিক সরকার কি বলছেন। মানুষ অনেকেই নানাভাবে অসুস্থ হচ্ছেন, ফলে সেই সমস্ত এলাকাগুলির জন্য আগরতলা থেকে রাজ্য সরকারের উদ্যোগে যেখানে যেখানে হাসপাতাল আছে, ডাক্তারবাবুরা যারা আছেন তার সঙ্গেও আরো 2-4জন স্পেশালিস্ট বা সিনিয়র অভিজ্ঞ এই ডাক্তারবাবুদের যুক্ত করে সেই এলাকাগুলো একটু দেখভাল করা দরকার, খোঁজখবর নেওয়া দরকার। সবাই তো হাসপাতালে আসতে পারবে না, বলে এটা করা দরকার। যে কথাগুলি বললাম আমার দিক থেকে বলাটা 1, 2, 3, 4 করে যেভাবে আমি বলে ফেললাম এটা সহজ মনে হবে, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি যে এই সব কাজগুলো একসাথে করা এতটা সহজ না। আমরা বিশ্বাস করি সরকার উদ্যোগ নিয়ে এই কাজগুলো পর্যায়ক্রমে সামগ্রিকভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে এটা করার চেষ্টা করবেন। না হলে শুধু বিধ্বস্ত এলাকা দেখলে কিছু লাভ হবে না, এই কংক্রিট ফর্মে এই পদক্ষেপগুলো নিতে হবে। আমরা বিশ্বাস করি সরকার এই দায়িত্বটা গ্রহণ করবেন এবং ইতিমধ্যেই এই যেটা অভাবনীয় এই বন্যা হলো, তাতে যে দুর্নীতি সৃষ্টি হলো, তাতে সরকার চেষ্টা করছেন তাদের সাধ্যের মধ্যে দাঁড়িয়ে। প্রস্তুত ছিলেন না ভূমিকা নিতে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু এখন কিন্তু আরো ব্যাপকভাবে যেহেতু সব জিনিসগুলো পরিষ্কার হয়ে গেছে, সংহত উদ্যোগ নিয়ে এগুলো করা দরকার। গোমতী জেলাতে এখনো ভয়াবহ পরিস্থিতি, এখনো জল বিপদ সীমার উপর দিয়ে বইছে, সেই বিষয় তো এটা কারোর ইচ্ছার উপর নির্ভর করছে না,
কেমন না, এটা খবর আমরা বেরোবার আগেও নিয়ে এসেছি। তো এটা বৃষ্টি তো থামছে, কমছে, হ্যাঁ, এবং পাহাড়ের দিকে যে বৃষ্টি হচ্ছে সেই জলই তো আসছে। তো ওটা যতক্ষণ না কমছে জল তো বাড়তে থাকবে, ফলে গোমতী বিশেষ করে উদয়পুরে এই জিনিসটা হচ্ছে। সেখানে প্রশাসনও নজরদারি রাখছে। আমরা আমাদের সাংগঠনিক দিক থেকে যতটা আমাদের সামর্থ্য আছে আমরা মানুষকে অ্যালার্ট করার চেষ্টা করছি, সতর্ক থাকতে হবে। এছাড়া তো এই মুহূর্তে ভিন্ন কোনো ব্যবস্থা নেই। আর ক্যাম্প যেখানে আছেন, যারা মনে করছেন বাড়িতে থাকা সম্ভব না, তারা যেতেও বাধ্য হচ্ছেন, সেটাও সরকারের নজরের মধ্যে আছে। তো আমরা আশা করব যে এই বৃষ্টিটা অন্তত বন্ধ হবে, যদিও ফোরকাস্টে বলা হয়েছে এটা আরো 2-3 দিন চলবে। যে কোনো সময় খুব ভালো রকমই বৃষ্টি হতে পারে, একটু ঝড়টরও হতে পারে। তো এখন প্রকৃতির ব্যাপার, এটার তো নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নাই। ফলে যেহেতু এই পূর্বাভাস আছে, এটা ভাবনায় রেখে প্রশাসনিক দিক থেকে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি তাদের সহযোগিতা নিয়ে যতটা সম্ভব মানুষকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে চেষ্টা চালাতে হবে। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা, সিপিআইএম পলিট ব্যুরো সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন, বাস্তব অভিজ্ঞতা তিনি বলছেন, এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্যদের নিয়ে তিনি সেখানে যান, সেখানকার মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সঙ্গে থাকার অঙ্গীকারের বিষয় শুধু মুখে বলা নয়, একেবারে পরিস্থিতি তিনি খতিয়ে দেখছেন। নিঃসন্দেহে আজ যে সর্বদলীয় বৈঠক হবে, মানিক সরকারের রাজনৈতিক দল, প্রিয় রাজনৈতিক দল সিপিআইএম এর প্রতিনিধিরা সেখানে যাবেন, কথা বলবেন। নিঃসন্দেহে দলের বক্তব্য, মানিক সরকারদের বক্তব্য দলের প্রতিনিধিরা তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।